আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জয়কলি এবং এডমিশন ওয়ারিয়র্স আয়োজিত অল ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন 2024-2025 কোর্সের ম্যাথ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মেহেরনেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স। তোমরা হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, আর বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি, একটু কমেন্টে জানাও। আর তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখছো এটাও একটু কমেন্টে জানাও। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, আর বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, একটু সবাই কমেন্টে জানাও। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আচ্ছা, আর 1 মিনিট আমরা ওয়েট করব, 9টা বাজে অলরেডি, 9টা 2 শুরু করব। তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি স্পেশাল, যেহেতু চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা মার্চের 1 তারিখে। সো আচ্ছা, এই ফাঁকে যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে চিটাগং ইউনিভার্সিটি এডমিশন নিয়ে, তোমরা হচ্ছে কমেন্টে জানাও, আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা আমরা শুরু করি ক্লাসটা। তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো ক্লাসটা আর কি। তো আচ্ছা, আজকে পিডিএফটা প্রথমে বলে নিচ্ছি যে আজকে হচ্ছে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব চিটাগাং ইউনিভার্সিটির। সো আজকে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে, যদি ক্লাসটা শেয়ার করে তার স্ক্রিনশট জয়কলির পেজে শেয়ার করো আর কি। আচ্ছা, তো আবার বলে দিচ্ছি যে যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে ক্লাসটা শেয়ার করে তার স্ক্রিনশট হচ্ছে এডমিশন ওয়ারিয়র্স পেজে দাও, তাহলেই আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিব। সো প্রথমে শুরু করছি যে চিটাগাং ইউনিভার্সিটি স্পেশাল ক্লাস বললাম, তো চিটাগাং ইউনিভার্সিটি ম্যাথের প্রিপারেশন নিয়ে আজকে ক্লাসটা নিব। তো কথা হচ্ছে যে চিটাগাং ইউনিভার্সিটির আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে যেটা বুঝলাম যে চিটাগাং ইউনিভার্সিটিতে কোশ্চেন বেশ রিপিট হয়। কিরকম রিপিট হয় যদি বলি, যে একটা কোশ্চেন ছিল এরকম ম্যাথের, যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটা লিটারালি পরপর 3 বছর আসছে, 12-13-তে আসছে, 13-14-তে আসছে, 14-15-তেও সেম কোশ্চেন আসছে, জাস্ট হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করে। সো বুঝতেই পারছো কি পরিমাণ অ্যাবনর্মাল লেভেলের রিপিটেশন হয় চিটাং ইউনিভার্সিটির কোশ্চেনে। সো সেই কোশ্চেনগুলো আজকে আমরা অ্যানালাইসিস করব। আর চিটাং ইউনিভার্সিটির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে চিটাং ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, যেটা বাকি ইউনিভার্সিটি যেগুলো আছে যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি সেই সুযোগটা পাচ্ছ না। সো ক্যালকুলেটর রিলেটেড 100 mS যদিও অ্যালাউড, 100 mS দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। তুমি চাইলে হচ্ছে ইউটিউব থেকে 100 mS এর হ্যাকস গুলা শিখে নিতে পারো। তো বাকি কথা আস্তে আস্তে বলবো, আরো টিপস এন্ড ট্রিক শেয়ার করবো তোমাদের সাথে। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি।
আচ্ছা, ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হবে। তো তোমাদের কাছ থেকে ফার্স্টে অ্যান্সারটা শুনতে যাচ্ছে, তারপরে আমি সলভে যাব, দেখি তোমাদের প্রিপারেশন কত দূর। সিজু তালুকদার লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জয়ফুলি জিএসটি ব্যাচ কবে থেকে স্টার্ট? কালকে থেকে ইনশাল্লাহ পাবা, সব আপডেট পাবা ভাইয়া, পেজে একটু চোখ রাখো। আচ্ছা, আর আমাদের একটা গ্রুপ আছে অল ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন, এটা নামে, এই নামে যদি সার্চ করো অল ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন 2024 টু 2025, এটা পেয়ে যাবা। আমি দেখিয়ে দিচ্ছি একটু গ্রুপটা। এখানে তোমার হচ্ছে আপকামিং যে এক্সামগুলো আছে সবগুলার মানে গাইডলাইন তুমি পাবা, এই গ্রুপটাতে অ্যাড হয়ে থাকো। আচ্ছা, সো ক্লাসে যাচ্ছি। পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করব। তো এই কোশ্চেনটা আমি মানে মোটামুটি শিওর যে সবাই পারো, যেহেতু এটা এইচএসসি তে পড়ে আসতো, এডমিশন ঢাকা ইউনিভার্সিটির এডমিশন, জাহাঙ্গীরনগর এডমিশন হয়েছে, অলরেডি হয়ে গিয়েছে। সো এই কোশ্চেনটা সলভ করার জন্য আরেকটা জিনিস কি, এডমিশনে ভালো করার জন্য কিন্তু তোমার টাইমের ব্যাপারটাতে কনসার্ন থাকতে হবে। লাইক একটা কোশ্চেনে তুমি খুব বেশি টাইম দিয়ে ফেললে বাকি কোশ্চেন গুলো লিটারালি অ্যান্সারই করতে পারবে না, এরকম। সো টাইমটাকে কিভাবে মানে কত এফিশিয়েন্টলি ইউজ করা যায় সেটা তোমাকে শিখতে হবে। দেখো, এটা আমরা যেভাবে করব, এটা তুমি হচ্ছে আমরা যেই নর্মালি যে ওয়েতে করতাম এইচএসসি তে, যে আমি এক পাশে দ্বিঘাত আরেক পাশে একঘাত রেখে তারপরে হচ্ছে শীর্ষবিন্দুটা বের করতাম, আমরা ওই ঝামেলাতে যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যার দ্বিঘাত থাকবে, লাইক এখানে এক্স এর দ্বিঘাত, আমি হচ্ছে এই দ্বিঘাতকে ডিফারেন্সিয়েট করব, মানে এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল না লিটারালি এক্স কে ডিফারেন্সিয়েট করব, বাকি ওয়াই যত থাকবে সবগুলাকে কনস্ট্যান্ট ধরবো। সো দেখো, এখানে এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি 2x, 4x কে যদি ডিফারেন্সিয়েট করি পাচ্ছি কি 4 ইকুয়াল হচ্ছে 0। যেহেতু আমি কি বললাম, এক্স বাদ দিয়ে বাকি যা থাকবে মানে দ্বিঘাত বাদ দিয়ে বাকি যা থাকবে ও সবগুলাকে কনস্ট্যান্ট ধরবো। তাহলে এক্স এর ভ্যালু আমি এখান থেকে কত পাচ্ছি, 2x ইকুয়াল পাচ্ছি হচ্ছে -4, এক্স এর ভ্যালু পাবো হচ্ছে -2। সো শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক কিন্তু আমি পেয়ে গেলাম, সেটা কি বলো, -2। এখন এই -2টা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে আমি এখান থেকে কি পাবো, y এর ভ্যালুটা পাবো। তাহলে আসো বসাই, দেখো -2 স্কোয়ার হচ্ছে 4, 4 ইন্টু -2 হচ্ছে -8, প্লাস হচ্ছে 2y ইকুয়াল 0। সেখান থেকে y এর ভ্যালুটা পাবো হচ্ছে 2y ইকুয়াল 4, y এর ভ্যালু পাবো হচ্ছে 2। তাহলে পরাবৃত্তের আরো একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম, সেটা হচ্ছে -2,2। এটা তুমি যদি ওরকম টিপিক্যাল ওয়েতে করতে যেতা, লাইক এক পাশে আমার দ্বিঘাত আরেক পাশে একঘাত রেখে তারপরে শীর্ষবিন্দুটা বের করতে, ওটা অনেক টাইম কনজিউমিং হতো, আর তুমি ওই স্পেসটাও কিন্তু পাবা না এডমিশনে। সো তোমাকে হচ্ছে এই শর্টকাটটা তুমি যদি ফলো করো তাহলে তুমি এটা কত ইজিলি করতে পারলো। দেখো তাহলে এটার অ্যান্সারটা কি, সি। তাহলে দেখো কি করলাম, জাস্ট হচ্ছে কিছুই না, যেমন আমার এটা দ্বিঘাত কি, এটাতে দ্বিঘাত হচ্ছে এক্স, এক্স এর আমি ডিফারেন্সিয়েট করলাম, বাকি ওয়াই থাকলে এক্স বাদ দিয়ে মানে দ্বিঘাত বাদ দিয়ে যা থাকবে সবগুলাকে কনস্ট্যান্ট ধরে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করে এখান থেকে এক্স এর ভ্যালু পেলাম। এখন এক্স এর ভ্যালুটা যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে সেখান থেকে ওয়াই এর ভ্যালু পাবো। সো আলটিমেটলি আমি কি পেলাম বলো, শীর্ষবিন্দুটা পেয়ে গেলাম। আচ্ছা, এই কোশ্চেনটা আসছে হচ্ছে তোমার 21-22-এ আসছে, আবার এর পরের বছরই আসছে 22-23-এ আসছে। সো যেটা ফার্স্টে বললাম যে কোশ্চেন হচ্ছে অ্যাবনর্মাল লেভেলের রিপিটেশন হয়, আরো দেখবা আমি আরো কয়েকটা কোশ্চেন দেখাবো যেগুলো হচ্ছে পরপর বেশ কয়েক বছর আসছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে বৃত্ত, বৃত্ত থেকে আসছে, দেখো কি বলা আছে যে, আচ্ছা তোমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি। সবাই হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার দাও, 2 এর অ্যান্সার তোমাদের কত আসে আগে দেখি। আচ্ছা, দেখো কি বলা হয়েছে যে 30 এবং -41 বিন্দুদ্বয় দিয়ে অতিক্রমকারী বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। সো যেটা এখানে মেইনলি ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন দেখো আমাদের যে নর্মাল যে বৃত্তের ইকুয়েশনটা সেটা কি, বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। যেহেতু বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের এক্স এর স্থানাঙ্কটা কিন্তু 0 হচ্ছে। কি বললাম, বৃত্তের কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক কিন্তু 0 হবে, আমি জানি না ওয়াই এর স্থানাঙ্ক কি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু এক্স এর স্থানাঙ্ক 0 হবে, কেন 0 হবে, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে 0 যদি হচ্ছে তার মানে এক্স রিলেটেড কোনো কিছু ওইটাতে থাকবে না বৃত্তের। আচ্ছা, তারপরে আসি দেখো 30 এবং -41, এটা যদি আমি টিপিক্যালি হচ্ছে বসায় বসায় করতে যাই, লাইক 30
30 পয়েন্টটা যদি আমি ফার্স্টে বসাই সেখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, তারপরে -41 যদি বসাই সেখান থেকে আমি আরো একটা ইকুয়েশন পাবো, সেটা থেকে দুইটা ইকুয়েশন থেকে আমি একটা থেকে পাবো এফ আর একটা থেকে পাবো সি, দেন হচ্ছে আমি সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এটা তোমার জন্য অনেক টাইম কনজিউমিং হবে, সো সেটা আমরা কিভাবে ইজিলি করতে পারি, এই 30টা আমি যে কোনো একটা অপশনে বসাবো, দেখবো যে এটা সিদ্ধ হয় নাকি 30 দিয়ে। তাহলে দেখো এখানে যেহেতু আমাকে ওয়াই 0 হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই তো থাকতেছে না, এটাতে হচ্ছে 9, 9 - 1 0 হচ্ছে না, 9, 9 - 2 এটাও 0 হচ্ছে না, তাহলে 9 - 7 এটাও 0 হচ্ছে না, 9 - 9 এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি বলো? ডি হবে অ্যান্সার। হ্যাঁ, বাসাত অ্যান্সার দিয়েছে, অ্যান্সার হবে হচ্ছে বি। তাহলে 2 এর অ্যান্সার আমরা কত পাচ্ছি? 2 এর অ্যান্সার হচ্ছে বি। সো এই টাইপের ম্যাথ যদি আসে বিন্দু দিয়ে অতিক্রমকারী, তোমার ফার্স্ট কাজ হবে যে তুমি হচ্ছে অপশন চেক করবা, যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা অপশনে বসিয়ে দেখবা যে 0 আসে নাকি, তাহলে তুমি বুঝতে পারবা যে অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা, তারপরে আমাকে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূল তিনটা দেওয়া আছে আলফা বিটা গামা, আমাকে সেখান থেকে বের করতে বলা হয়েছে বিটা প্লাস গামা ইন্টু গামা প্লাস আলফা ইন্টু আলফা প্লাস বিটার মান কত। এটা বহুপদী থেকে আসা কোশ্চেন। সাউন্ড নাই, সাউন্ড আমাদের ঠিক আছে ভাইয়া, তোমার আই গেস ইস্যু হচ্ছে, তুমি একটু ফিক্স করার ট্রাই করো। আচ্ছা, এটার অ্যান্সার দাও তো সবাই, 3 এর অ্যান্সার কত আসছে? সমীকরণের 3টা মূল দেওয়া আছে, তোমাকে হচ্ছে এই রাশিটার ভ্যালু বের করতে বলা হচ্ছে এটা অ্যান্সার করো সবাই। আচ্ছা, তাহলে দেখো আমাকে যদি এরকম ত্রিঘাত সমীকরণ দেওয়া থাকে, ত্রিঘাত সমীকরণের 3টা মূল, লাইক এটা যদি আমার হচ্ছে মেন সাধারণ সমীকরণটা আমরা জানি ax³ + bx² + cx + d = 0, এখান থেকে আমি 3টা মূল যদি আমার আলফা বিটা গামা হয়, সেক্ষেত্রে আমি আলফা প্লাস বিটা প্লাস গামা কি পাবো? -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ, মানে আমি দুইটা দুইটা নিয়ে কাজ করব, তাহলে -b/a। এরপরে আমার কি আসবে? দুইটা দুইটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল কি আসবে? এর পরের দুইটা, প্রথমে ছিল এই দুইটা, এর পরের দুইটা মানে এক্স এর সহগ ডিভাইডেড বাই কি হবে? x² এর সহগ, তাহলে এটা আসতেছে হচ্ছে c/b। তারপরে আলফা বিটা গামা ইকুয়াল কি আসবে বলো? কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাহলে -d/c। এখন পর্যায়ক্রমে তুমি মাইনাস দিয়ে আসবে, এখানে যদি তোমার ত্রিঘাত না থাকতো, তুমি যদি চতুর্ঘাত থাকতো, তাহলেও কিন্তু তোমাকে এভাবেই বের করতে হতো আর কি। তাহলে প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে আবার মাইনাস। আচ্ছা, এখন আমাকে বলা হচ্ছে যে এই সমীকরণের মূল আলফা বিটা গামা। দেখো এই সমীকরণে কিন্তু আমার x² যুক্ত কিছু নাই, x³ এর পরে ডিরেক্ট হচ্ছে x আসছে, মানে x² কিছু নাই, মানে বি এখানে কত? 0। সো আলফা প্লাস বিটা প্লাস গামা আমি এই সমীকরণের জন্য কত পাচ্ছি? 0। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আমি তিনটাই বের করে তোমাদের জন্য দেখাচ্ছি। তো এটা কত আসবে? এটা আসবে হচ্ছে আমার এক্স এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, তো এটা কত আসতেছে? এটাও কিন্তু আলটিমেটলি 0 আসবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আলফা বিটা গামা কত আসতেছে, দেখো আলফা বিটা গামা আসতে হচ্ছে তোমার d/c, তার মানে 3/-5। সো এখন তোমরা হচ্ছে অ্যান্সার বলো তো। আচ্ছা, এখানে আই গেস একটু ভুল হয়েছে, c/a আর এটা হচ্ছে -d/a, এ আসবে আলটিমেটলি সবগুলা। সো এটাতে কত আসতেছে? তাহলে 0 আসতেছে, আর পরেরটাতে আসবে হচ্ছে -5/2, তারপরেরটাতে আসতেছে হচ্ছে 3/2, মাইনাস থাকবে একটা সামনে। সো অ্যান্সার বলো কত আসছে? রায়হান আহমেদ কমেন্ট করেছে সি। হ্যাঁ, অ্যান্সার আসবে হচ্ছে দেখি বিটা প্লাস গামা। তাহলে বিটা প্লাস গামা, যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 0 আসছে, তার মানে বিটা প্লাস গামা কি? মাইনাস আলফা। আচ্ছা, ইন্টু কি? আর গামা প্লাস আলফা আবার কি আসবে? মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা কি আসবে? মাইনাস গামা। আচ্ছা, তাহলে এখন যদি আমি মাল্টিপ্লাই করি কি আসতেছে? মাইনাস আলফা বিটা গামা, সামনে একটা মাইনাস আছে, আলফা বিটা গামার সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? +3/2। তার মানে এটার অ্যান্সারটা কত হচ্ছে? সি। এটা সবাই তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, এটার অ্যান্সার হচ্ছে সি।
আচ্ছা, মাহফুজ শেখ কমেন্ট করেছে, কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এর পরের কোশ্চেনটাতে যাচ্ছি। y ইকুয়াল cot ইনভার্স রুট 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x হলে dy dx এর ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো, এই যে এটা যেটা আছে 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, জাস্ট এইটুকু আমরা আগে করার ট্রাই করব। 1 প্লাস cos x এর ফর্মুলা আমরা জানি, তোমরা হচ্ছে এই ফর্মুলা পড়ে আসছো ত্রিকোণমিতিতে। 1 প্লাস cos 2x, সেটা কি ছিল বলো? 2 cos স্কয়ার x। তার মানে এখানে যখন দ্বিগুণ তখন এখানে কত হয়ে যাচ্ছে? হাফ। সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রেও যদি এখানে কি আছে বলো? x, তাহলে এটাকে যদি আমি ফর্মুলাতে ফেলি সেটা কি হবে? 2 cos স্কয়ার x বাই 2, মানে অর্ধেক হয়ে যাচ্ছে। নিচেরটার ক্ষেত্রে 1 মাইনাস cos x কি হবে? 2 sin স্কয়ার x বাই 2। আচ্ছা, তাহলে 2 cos স্কয়ার x বাই 2 বাই 2 sin স্কয়ার x বাই 2 কাটাকাটি করলে কি থাকে? cot স্কয়ার x বাই 2, সেটাকে রুট করলে থাকবে cot x বাই 2। তাহলে cot ইনভার্স cot x বাই 2, cot ইনভার্স আর cot কাটাকাটি থাকবে, কাটাকাটি যাবে, থাকবে কি? শুধু x বাই 2 থাকবে। তার মানে y এর ভ্যালু আমি কি পাচ্ছি? x বাই 2। আচ্ছা, এখন dy dx আমাকে করতে বলা হচ্ছে, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি পাচ্ছি বলো? হাফ। এটার অ্যান্সার অলরেডি দিয়েছে শাহানারা বেগম, লিখেছে বি। তার মানে এটার অ্যান্সার পাচ্ছি হচ্ছে বি। সো তোমাদের জন্য ইজিয়ার হবে যদি সামনে উপরে যদি প্লাস থাকে, লাইক এই ভ্যালুটা যদি মনে রাখো 1 প্লাস, উপরে যদি প্লাস থাকে তাহলে এটা আসবে হচ্ছে কি বললাম? উপরে যদি প্লাস নিচে যদি মাইনাস থাকে সেটা আসবে হচ্ছে cot x বাই 2, আর উপরে যদি মাইনাস থাকে নিচে যদি প্লাস থাকে সেটা আসবে হচ্ছে tan x বাই 2। এটা যদি মনে রাখো তাহলে হচ্ছে ক্যালকুলেশনটা করা আরো ইজিয়ার হবে। এই সাইনটা দেখবা, উপরের সাইনটা যদি প্লাস থাকে তাহলে সেটা হবে cot x বাই 2, উপরেরটা যদি মাইনাস থাকে সেটা হবে sin x, সরি tan x বাই 2। আচ্ছা, তাহলে অ্যান্সার কি বলো? বি। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছে। রায়হান আহমেদ লিখেছে বি, শাহানারা বেগম বি, শরীফ বি, বাসাত বি অ্যান্সার দিয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, লিমিটগুলো আসেনি। 0 to আচ্ছা, এই টাইপেরই একটা ম্যাথ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসছিল এবার, সেই ম্যাথটা নিয়েও আমি ডিসকাস করব। আগে হচ্ছে এটা সলভ করে নেই। তো এটাতে যেটা বলা হয়েছে দেখো, আর তোমরা যদি কেউ পারো তাহলে কোশ্চেনটার অ্যান্সার দাও, 5-এর অ্যান্সার দাও, দেখি তোমরা কেউ করতে পারো নাকি। সানজিদা রহমান খ, শেখ স্বপন বি। আচ্ছা, সবাই অ্যান্সার দিয়েছে আগেরটার, 4-এর অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, তোমাদের সবার অ্যান্সারই কারেক্ট। এখন হচ্ছে 5-এর অ্যান্সার দাও, 5-এর অ্যান্সার কি আসছে তোমাদের? আচ্ছা, লাল কালার চেঞ্জ করতে বলছে একজন, দেখি হোয়াইট কালার দিয়ে লিখবো তাহলে। 5-এর অ্যান্সার দাও তো দেখি। আর অ্যান্সারটা দেওয়ার সময় তোমরা হচ্ছে কোশ্চেনের নাম্বারটা যদি সাথে লিখে দাও তাহলে আমার জন্য বুঝতে ইজিয়ার হয় আর কি। আচ্ছা, শাহানারা বেগম লিখেছে 5-এর এ, না এ হওয়ার সুযোগ নাই। মশিউর রহমান দিয়েছে বি। বাসাত 6, শরীফ করেছে 4। হ্যাঁ, অ্যান্সার 4ই হবে। দেখো এটা কিরকম, তোমার হচ্ছে এখানে টি থাকুক আর এক্স থাকুক, যাই থাকুক, আমার যদি হচ্ছে এক্স রিলেটেড বের করতে বলা হচ্ছে আমি বাই ডিফল্ট এটাকে এক্স ধরে নেব। এটা আলটিমেটলি একই আর কি। এফ অফ এক্স ডিএক্স যে কথা, এ টু বি এফ অফ টি ডিটিও তোমার সেম কথা। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে টি থাকুক আর যাই থাকুক আমি আপাতত এক্স ধরে নিচ্ছি, যেহেতু দুইটা আসলে সিমিলারই। আচ্ছা, তারপরে আসি হচ্ছে, এখন দেখো এই টাইপ যদি থাকে তোমার, এখানে আছে হচ্ছে আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে এফ অফ এক্স ডিএক্স এখানে কি করতে বলা হচ্ছে? ওইটাই কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, কি হচ্ছে বলো? দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো এরকম যদি হয় যেমন এফ অফ সি এক্স, আর তখন কি হবে? লিমিটটা হয়ে যাবে আমার, ধরো এ এরকম ছিল ফার্স্টে, এ টু বি এফ অফ এক্স ডিএক্স,
ইকুয়াল ধরো কে দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমার কাছ থেকে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে এফ অফ সি এক্স আর এ বাই সি বি বাই সি ডিএক্স, এটার ভ্যালু কত। দেখো এটা মিলাও, যদি তোমার হচ্ছে দ্বিগুণ হয়, মানে সি এক্স আগে আগে কত ছিল, শুধু এক্স ছিল, এখন কি সি এক্স, তাহলে সি এক্স এর বেলায় আমার লিমিট গুলা থেকে ভাগ হচ্ছে কি, এটাও এ বাই সি হয়ে যাবে, এটাও বি বাই সি হয়ে যাবে, মানে লোয়ার লিমিটও সি দ্বারা ভাগ হবে, আপার লিমিটও সি দ্বারা ভাগ হবে। সেক্ষেত্রে আমার ভ্যালুটা কি আসবে, সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে, এটা ছিল কে, সেটা আসবে হচ্ছে কে বাই সি। এখন আসো এটার সাথে আমরা হচ্ছে মিলানো ট্রাই করি। এখানে যখন ডাবল হচ্ছে, মানে দ্বিগুণ হচ্ছে, তাহলে দেখো লিমিট গুলো আলটিমেটলি 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। যেমন 0 কে 2 দ্বারা ভাগ করলে তো 0ই, 6 কে যখন আমি 2 দ্বারা ভাগ করতেছি তখন কি আর থাকতেছে 3। তাহলে এটার ভ্যালু তাহলে কি হবে, আমরা কি জানি, যখন ভাগ করার পরে যা থাকবে, এটার ভ্যালু আগে কত ছিল কে, এখন আমি কি করছি 2 দ্বারা ভাগ করছি, তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে কে বাই 2, তার মানে 8/2, তাহলে অ্যান্সার কত হচ্ছে 4। আচ্ছা, এটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ার না হলে হচ্ছে আমি আরেকবার একটু তোমাদের বুঝিয়ে দিব। কি বললাম, যখন আমার এখানে মাল্টিপ্লাইড হচ্ছে, মানে উল্টাটা, যদি মাল্টিপ্লাইড হয় এফ এর ভিতরে, মানে ফাংশনটা যদি মাল্টিপ্লাইড হয় তখন আমার লিমিট গুলাতে কি হবে, ভাগ হবে, আর ফাংশনে যদি ভাগ হয় তাহলে লিমিটে হচ্ছে গুণ হবে। সেটা ইকুয়াল কি হবে বলো, কে বাই সি, মানে কোনটা মাল্টিপ্লাইড হয়েছে, এখানে সি মাল্টিপ্লাইড হয়েছে, তাহলে কে কে আমি ডিভাইড করব সি দ্বারা। যেটা বললাম, যদি মাল্টিপ্লাইড হয় তাহলে ডিভাইড করব, আর যদি ডিভাইড হয় তাহলে মাল্টিপ্লাইড করব। এখন আসি, এটা হোপফুলি সবাই বুঝছো। এখন আসি ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসছিল সেটা ছিল এরকম, এটা তোমাকে দেওয়া ছিল 0 to 4 এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু 8 দেওয়া ছিল, আর যেটা বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে এটা। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসছিল এটা ছিল এরকম, মানে এখানে তোমার যখন আমরা এক্স প্লাস ওয়ান, তাহলে দেখো এখানে ছিল আমার এফ অফ এক্স, এটা কি হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। সো যখন আমার এখানে প্লাস হবে, এটা আমরা এভাবে করবো আর কি, ধরো এফ অফ এক্স প্লাস সি, আর এ থেকে সি মাইনাস হবে, বি থেকেও সি মাইনাস হবে। সেটা একটু ইস্যু হচ্ছে। দেখো এটা হোপফুলি আরো ক্লিয়ার হবা। এখানে যখন আমি সি অ্যাড করতেছি তখন আমার লিমিট থেকে সি মাইনাস হচ্ছে, এই দুইটার ভ্যালু সেম হবে। কি করছি, আগে ছিল এক্স, এখন হচ্ছে এক্স প্লাস সি, তার মানে সি অ্যাড করছি, তাহলে লিমিট থেকে কি সি মাইনাস হচ্ছে। এটার সাথে কম্পেয়ার করো, দেখো এখানে এক্স প্লাস ওয়ান হচ্ছে, তাহলে আর এই দুইটার ভ্যালু কিন্তু সেম হবে। এক্স প্লাস ওয়ান যখন হচ্ছে তখন আমার কি করতে হবে, লিমিট থেকে ওয়ান মাইনাস করতে হবে, তাহলে 0 থেকে 1 মাইনাস করলে -1, 4 থেকে 1 মাইনাস করলে -3, তার মানে এই দুইটার ভ্যালু এখন সেম। তাহলে এটার ভ্যালু 8, এটার ভ্যালু কত থাকবে বলো 8। সো এটা মাথায় রাখবা যে যখন তোমার এইখানে প্লাস হচ্ছে তখন লিমিট থেকে মাইনাস হবে, আর যখন এখানে মাইনাস হবে তখন লিমিটের সাথে প্লাস হবে। এই কোশ্চেনটাই আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, এরপর আসি হচ্ছে, যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2 মড অফ এক্স এবং জি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 হয়, তবে জি অফ এফ অফ মাইনাস 2 এর মান কত। এটা একটু সবাই কমেন্ট করো তো দেখি। জি অফ এফ অফ মাইনাস 2 বের করতে বলা হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার লিখেছিল বাসা, ঠিক আছে। আরেকবার বুঝান আপু, আরেকবার হচ্ছে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি হচ্ছে আরেকবার একটু দেখে নিতে পারো ভাইয়া। আর তোমার যদি তারপরেও কোনো প্রবলেম থাকে, আমি যে গ্রুপটার কথা বললাম ওই গ্রুপে তুমি যদি কোশ্চেন করো, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আচ্ছা, 5-এর অ্যান্সার বলো তো দেখি সবাই।
সরি এটা 5 না 6, 6 এর অ্যান্সার বলো। আচ্ছা, তাহলে এটা দেখো f(-2), f(-2) যদি আমি ফার্স্টে বের করে নেই তাহলে কি আসতেছে, -2 বসালে এখানে 4 মাইনাস মডের পরে তো মাইনাস বসাই আর প্লাস বসাই, সেটা তো সবসময় পজিটিভ ভ্যালুই দিবে, তাহলে এটা কি আসবে 4, 4 - 4 হচ্ছে 0। তার মানে f(-2) এর ভ্যালুটা আমি কত পাচ্ছি, 0। সো এই এখন আমার কি বের করতে হবে, f(-2) এর ভ্যালু কিন্তু আমি 0 পেয়ে গেলাম, তাহলে এখন আমার সিম্পলিফাই করলাম, যেটা আমার g(0) বের করতে হবে, সেটাই আমার অ্যান্সার। তাহলে এখন যদি 0 বসাই এটাতে g(0), তাহলে কি আসতেছে, 0² হচ্ছে 0, 0 + 1 হচ্ছে 1। তাহলে দেখছো কত ইজি কোশ্চেন আসে আলটিমেটলি, একটু প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস করে গেলেই আলটিমেটলি। পলক অ্যান্সার দিয়েছে 5, এ হবে বলেছে। আতিকুর রহমান লিখেছে, এমডি হৃদয় হচ্ছে এ হবে। আচ্ছা, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে যে এটার অ্যান্সার হবে এ। তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, তারপর এটাতে হচ্ছে y= আমাকে একটা রাশি দেওয়া আছে, এখানে বের করতে বলা হচ্ছে dy/dx এর মান কত। এটা আমরা হচ্ছে একদম শর্টকাটে করব, যেটা তোমার 10 সেকেন্ডেরও কম সময় লাগবে, মানে 10 সেকেন্ডও লাগবে না। জাস্ট কি করবা, dy/dx এই টাইপের যদি থাকে, এটা dy/dx এর ভ্যালুটা আসবে আলটিমেটলি, নিচে থাকবে হচ্ছে আমার সবসময় 2y - 1, এটা ফিক্সড। নিচে হচ্ছে সবসময় 2y - 1 থাকবে, আর ওপরে কি হবে, তোমার এই রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করবা। এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি কত পাচ্ছ, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x, লাইক এখানে e⁻x এর জায়গায় যদি √x থাকতো, তাহলে √x এর ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি, 1/2√x, সেটাই আমার এখানে বসতো। তাহলে অ্যান্সার কত হচ্ছে, e⁻x / 2y - 1, মানে অ্যান্সার হচ্ছে এ। তো দেখলা যে কত ইজিলি করা যাচ্ছে আলটিমেটলি। সো এই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি শিখো তাহলে হচ্ছে তোমার জন্য পরীক্ষাটা, মানে পরীক্ষায় ভালো করা প্লাস হচ্ছে তোমার জন্য নিজের জন্য একটা সিট নিশ্চিত করা আসলে অনেক ইজিয়ার হবে। মশিউর রহমান লিখেছে এ। আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছে এ হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন থেকে আসছে। এখানে বলা হচ্ছে dx / 10 + 6x + x² কত। আচ্ছা, দেখি তোমরা অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার কত। ইন্টিগ্রেশন থেকে সিইউতে, বিশেষ করে সিইউতে হচ্ছে বেশ, মানে তোমার ইজিয়ার যেই ম্যাথগুলো আছে, লাইক ফর্মুলা বসাই করে ফেলা যায় সেই টাইপের ম্যাথগুলো আসে। যেমন বেশ কয়েকটা ম্যাথ আসছে এরকম, এটা আমরা কি জানি, f(x f'(x dx), এটা আমরা কি জানি বলো। আমার হচ্ছে হরের ডিফারেন্সিয়েটেড ফর্মটা যদি লবে থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হয়, মানে হরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমি লব পাই সেক্ষেত্রে অ্যান্সারটা হয় হচ্ছে ln f(x). এই ফর্মুলা দিয়ে বেশ কয়েকটা কোশ্চেন আসছে এবং কোশ্চেন বেশ রিপিট হয়, যেটা বললাম। সো এই টাইপের ফর্মুলা, আবার নিচে যদি আমার হচ্ছে √f(x) থাকে, উপরে f'(x) থাকে, সেটাও আমরা দেখবো, সেই টাইপের কোশ্চেন আছে। সো এটার অ্যান্সার সাগর রয় অ্যান্সার দিয়েছে এ, নীরব হোসেন এ। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে দেখো, এটাকে আমাদের হচ্ছে সিম্পলিফাই করতে হবে। dx x² + 6x, 6x মানে 2 × 3 × x, তাহলে এটাকে যদি x + সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করতে যাই তাহলে আমার জন্য কি লাগবে, 9 লাগবে, 3² 9, মানে তাহলে আমার 10 ছিল, এখানে 9 পেয়ে গেলাম অলরেডি, আরো কি যোগ করতে হবে, 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1/x + 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 dx। তাহলে এটা আলটিমেটলি আমাদের ওই ফর্মুলাতে পড়লো না, যে ইন্টিগ্রেশন 1/x² + a², এটার ফর্মুলা তো আমরা সবাই জানি, 1/a tan ইনভার্স x/a + c। তাহলে এর ভ্যালু তো এখানে 1, তার মানে 1ই থাকবে, তার মানে শুধু থাকতেছে কি আলটিমেটলি tan ইনভার্স x + 3 + c। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এখন আসি, এটা একটু চেঞ্জ করে আসতে পারে, লাইক তোমার হচ্ছে নিচে দ্বিঘাতি আছে, উপরে যদি একঘাত কোনো রাশি থাকে, যেমন এরকম dx, ধরো x + 4 আছে আর নিচে এই রাশিটাই থাকলো x² + 6x + 10 dx। নিচে কি বললাম, নিচে থাকবে হচ্ছে দ্বিঘাত, উপরে থাকবে হচ্ছে একঘাত।
সো সেটার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে সামহাও ট্রাই করতে হবে যে নিচের ডিফারেন্সিয়েট ফর্মটাই যাতে, মানে হরের ডিফারেন্সিয়েশন করলেই যাতে লব পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা দেখো এটা যদি করি, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি, 2x প্লাস 6, আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 10 dx। 2x প্লাস 6, এখন আমার এখানে কি ছিল, x প্লাস 4, তো সামহাও আমাকে এটা হচ্ছে x প্লাস 4 এ কনভার্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করব, এটাকে যদি আমি হাফ দ্বারা মাল্টিপ্লাই করি 2x প্লাস 6, তাহলে এখানে কত পাচ্ছি, x প্লাস 3 পাচ্ছি। তার মানে আমার আরো প্লাস 1 অ্যাড করতে হবে নিচে, তাহলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 10 dx। এখন আমি এটাকে দুইটা ফর্মে ভাগ করব, লাইক এইটুকু হচ্ছে আমার একটা থাকবে আর বাকিটুকু আলাদা। তার মানে হচ্ছে লিখি যদি, এখানে দেখো হাফ 2x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x প্লাস 10। এখন দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু আমি উপরেরটা পাচ্ছি। তার মানে এটা কি, এটাকে ডিরেক্ট আমি লিখতে পারি না এরকম, সেটা একটু সমস্যা হচ্ছে। তাহলে কি লিখতে পারতেছি, হাফ লন এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 10, এইটুকু আমি একটা পাবো। প্লাস আমার এখানে কি আছে, 1/x স্কোয়ার প্লাস 6x প্লাস 10, এটা তো আলটিমেটলি হচ্ছে আমার আগেরটাই। সো এটাও তো ইজিলি পারবা, এটাকে করলে আবার কত আসবে, tan ইনভার্স x প্লাস 3 প্লাস c। সো এরকম আসতে পারে ম্যাপ, যে তোমার হচ্ছে নিচে দ্বিঘাত আছে উপরে এক ঘাত থাকে, সেক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে। সো সেটার জন্য তোমার কি করতে হবে, এই নিচের রাশিটাকে হচ্ছে সামহাউ তোমার এটা ডিফারেন্সিয়েট ফর্মে কনভার্ট করতে হবে, মানে লবে ডিফারেন্সিয়েশন থাকবে হরের রাশিটার। সো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হাফ অফ, মানে লন এফ অফ এক্স। আচ্ছা, হোপফুলি বুঝছো। এখন আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আপু ওইখানে এক্স প্লাস 3 হবে, হ্যাঁ আমি তো এক্স প্লাস 3 লিখেছি। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও তো দেখি। 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। এখানে কি বলা আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 1 হলে ডিওয়াই ডিএক্স কত। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমার এই টাইপ আর কি। আমরা তো নর্মালি যদি এফ অফ এক্স দেয়া থাকে সেটা ডিফারেন্সিয়েশন ইজিলি করতে পারি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স থাকলে। এখন এরকম যদি থাকে যে তোমার এফ অফ এক্স না, এফ অফ এক্স কমা ওয়াই, মানে হচ্ছে আমার এটা, এগুলোকে আমরা প্যারামিটিক ফাংশন বলি আর কি, যেটাতে আমার দুইটা চলকই থাকবে এক্স ওয়াই। সো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, দেখো ডিওয়াই ডিএক্সটা হবে আমার মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই। এই এফ এক্স দ্বারা আমি কি বুঝবো, এফ এক্স হচ্ছে আমার এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এফ ওয়াই হচ্ছে ওয়াই এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি, এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে তুমি এক্স কে মানে এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স বাদ দিয়ে বাকি সবকিছু তোমার কি কনস্ট্যান্ট রাখতে হবে। কি বললাম, যখন এক্স এর ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, এক্স বাদ দিয়ে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট রাখবো। তো দেখো আশা করি, তাহলে এখানে আমরা ফার্স্টে এফ এক্স বের করি, তার মানে হচ্ছে কি বললাম, এক্স বাদ দিয়ে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে 2x প্লাস ওয়াই, তাহলে কে কনস্ট্যান্ট, ওয়াই তো কনস্ট্যান্ট, তার মানে এটা কি হবে মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে একবারে যদি লিখি 2x প্লাস 2y মাইনাস ওয়াই, মানে হচ্ছে 2x প্লাস ওয়াই, সামনে থাকবে হচ্ছে একটা মাইনাস। আর এখন কি, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার মানে ওয়াই বাদ দিয়ে বাকি যা থাকবে সব হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা যদি করি কি থাকবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন কে কনস্ট্যান্ট, এখন কিন্তু এক্স কনস্ট্যান্ট, যেহেতু ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছে, তার মানে এটা কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, 2 ইন্টু 2x প্লাস 2y মাইনাস এক্স, মানে হচ্ছে x প্লাস 2y। এখন এটা কোন অপশনের সাথে মিলে, আচ্ছা যেহেতু সামনে মাইনাস আছে, এখানে সবগুলো হচ্ছে মাইনাস দ্বারা মাল্টিপ্লাইড করা আছে, তার মানে মাইনাস 2x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2x প্লাস ওয়াই, তার মানে অ্যান্সারটা হচ্ছে ডি। সবাই সি কেন দিয়েছে অ্যান্সার, সো তোমার হচ্ছে এরকম যখন প্যারামেট্রিক ফাংশন থাকবে তোমাকে কিভাবে করতে হবে,
এটা ডিফারেন্সিয়েশনটা হবে মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই, মানে এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ওয়াই এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন করবা তখন হচ্ছে এক্স বাদ দিয়ে বাকি সবাই কনস্ট্যান্ট, ওয়াই এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন করবা তখন ওয়াই বাদ দিয়ে বাকি সবাই কনস্ট্যান্ট। আচ্ছা, ও হ্যাঁ, মাইনাস টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টু ওয়াই, তার মানে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এই ম্যাথটা বক্ররেখার জ্যামিতিক পরিচয়, এই ম্যাথটা মনে হয় সিইউতে 5 থেকে 6 বারেরও বেশি আসছে। জাস্ট হচ্ছে তোমার কি এরকম একটা কনিক্সের সমীকরণ দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এটা কোন কনিক্স। আচ্ছা, কোন কনিক্স, এটার ক্ষেত্রে যখন তোমার অপশনে হচ্ছে এক জোড়া সরল রেখা না থাকে সেক্ষেত্রে এটা বের করা খুব ইজি। যেমন হচ্ছে বৃত্তের জন্য দেখো এটা কখন বৃত্ত হবে, যখন হচ্ছে আমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান। এখানে যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান না, সো বৃত্ত হওয়ার কোনো চান্স নাই। এখন আসে হচ্ছে আরেকটা জিনিস, পরাবৃত্ত। পরাবৃত্ত কখন হবে, যখন হচ্ছে আমার একটা দ্বিঘাত থাকবে আর একটা একঘাত থাকবে। লাইক এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটাই হচ্ছে দ্বিঘাত, সো এটা পরাবৃত্ত হওয়ারও চান্স নাই। বাকি থাকে কি উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত। সো উপবৃত্ত কখন হবে, যখন হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটার মানে সহগটা হচ্ছে পজিটিভ। কি বললাম, দুইটার সহগ হচ্ছে একই, মানে সাইনটা একই আর কি। এক্স স্কোয়ারের সাইনটা সহগের সাইনটা দেখো এখানে প্লাস নাই, ওয়াই স্কোয়ারের সহগের সাইনটাও যদি প্লাস থাকতো তখন সেটাকে আমরা হচ্ছে উপবৃত্ত বলতে পারতাম। যেহেতু চিহ্নটা বিপরীত, এক্স স্কোয়ারের সহগের চিহ্ন আর ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন হচ্ছে বিপরীত, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার অধিবৃত্ত। একজন বলেছে সার্কেল, সার্কেল হবে না। সার্কেল হতে হলে কিন্তু তোমার হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটার সহগই সমান হতে হবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে রেখাত্রয় সমবিন্দু হওয়ার শর্ত কোনটি। এটা সবাই কমেন্টে জানাও তো, সমবিন্দু হওয়ার শর্ত কি। আচ্ছা, 11 নাম্বারটা সবাই কমেন্ট করো, 11 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি। সরলরেখা থেকে আসছে কোশ্চেনটা। এখানে তোমাকে হচ্ছে 3টা সমীকরণ দেওয়া আছে, বলছে যে 3টা রেখা সমীকরণ দেওয়া আছে, রেখাত্রয় হচ্ছে সমবিন্দু হওয়ার শর্ত কি। আচ্ছা, সো সমবিন্দু, সমবিন্দু হওয়ার শর্ত কি আমরা কি জানি, যখন তোমাকে 3টা রেখা দেওয়া থাকবে রেখাত্রয় সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে আমার এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর হচ্ছে কনস্ট্যান্ট, এই 3টা রেখারই এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর কনস্ট্যান্ট দ্বারা যেই নির্ণায়কটা গঠিত হবে সেই নির্ণায়কটার মানটা হচ্ছে 0 হবে। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে এবিসি, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমার বি সি এ, আর তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে সি এ বি ইকুয়াল কি বললাম, নির্ণায়কটার মানটা কত হতে হবে, 0। আচ্ছা, এখন দেখো একটু খেয়াল করলে বুঝবা, নির্ণায়কের চ্যাপ্টারটা যদি একটু ভালো মতো পড়া থাকে, আমরা হচ্ছে এখানে যে কোনো একটা রো আর যে কোনো একটা কলাম হচ্ছে 1 রাখার চেষ্টা করব, মানে সর্বাধিক 0 রাখার চেষ্টা করব যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রোতে। সো সেটার জন্য আমার যেটা করতে হবে, এখানে দেখো আমি যদি হচ্ছে ফার্স্ট রোটা নিয়ে কাজ করি, এটা আমি সাইড নোট দিলাম যে r1 ড্যাশটা হচ্ছে আমার r1 প্লাস r2 প্লাস হচ্ছে r3। তাহলে দেখো a প্লাস b প্লাস c, মানে আমি তিনটাই হচ্ছে r1 ড্যাশটা, এখন আমার এই r1 ড্যাশটা কি হবে, r1 প্লাস r2 প্লাস হচ্ছে r3। তাহলে আর বাকিগুলা তো সেমই রাখবো। নিচে কি থাকতেছে, বি সি এ, সি এ বি। এখন দেখো এ প্লাস বি প্লাস সি কিন্তু আমার সবগুলা থেকে কমন যাচ্ছে। আচ্ছা, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, বাকি যাই থাকুক আমার সেটা দেখার ব্যাপার না, ইকুয়াল তো 0, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালও কিন্তু 0, সেটাই কিন্তু তোমার অ্যান্সারে দেওয়া আছে, মানে অপশনে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। সো এটা জাস্ট মাথায় রাখবা, যদি তোমার হচ্ছে 3টা রেখা থাকে আর রেখাত্রয় যদি সমবিন্দু হওয়ার শর্ত জানতে চায়, সেক্ষেত্রে আমার রেখাগুলার এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর কনস্ট্যান্ট দ্বারা যেই নির্ণায়কটা গঠিত হবে ওইটার ভ্যালু হবে 0। আচ্ছা,
এরপরে আসি ইন্টিগ্রেশন। এটা এই ইন্টিগ্রেশনটার মান জানতে চাচ্ছে, এটাতে 0 টু π/2 ছিল এখানে। আচ্ছা, এটার অ্যান্সার দাও তো দেখি সবাই। 12। নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। আচ্ছা, একজন লিখেছে, আপু বলছেন সার্কেল হতে হলে দুইটা সমান হতে হবে, যদি দুইটা সমানই হয় কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে কি হবে? আচ্ছা, একটা সমান বলতে কিন্তু আমি সাইন সমান সেটাকেও বুঝিয়েছি। ধরো এক্স সহগ আর ওয়াই এর সহগ দুইটাই কিন্তু প্লাস হইতে হবে। একটা পজিটিভ আর আরেকটা নেগেটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে অধিবৃত্ত হবে, যেটা আমরা দেখলাম আর কি। সে বললো একটা পজিটিভ একটা নেগেটিভ। 11 এর অ্যান্সার সি। আচ্ছা, 12 এর অ্যান্সার কি? ডি হবে। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সারের সাথে একটু যদি কোশ্চেনের নাম্বারটা মেনশন করে দাও তাহলে বুঝতে ইজিয়ার হয় আর কি, যে তোমরা কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ। একজন লিখছে সি, একজন ডি, বোঝা যাচ্ছে না। ফার্স্টে যেটা বলছিলাম যে এই 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 টাইপটাই কিন্তু সেকেন্ড বারও রিপিট হয়েছিল, ওইটাতে জাস্ট ছিল 0 টু π/2 dx 1 প্লাস cot x। এখানে জাস্ট এইটা চেঞ্জ হচ্ছে। আগে ছিল 10x দিয়ে একবার কোশ্চেনটা আসছে, আরেকবার আসছে হচ্ছে cot x দিয়ে। সো এই টাইপের রিপিটেশনও হয় আর কি, একদম হুবহু না, একটু জাস্ট চেঞ্জ করে আসে। আচ্ছা, তো বললাম যে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে, মানে অ্যাবনর্মাল লেভেলের রিপিটেশন হয় চিটাগং ইউনিভার্সিটিতে। সো তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়ে যাওয়া কিন্তু মাস্ট। মানে কোশ্চেন ব্যাংক পড়ে না পড়ে চিটাগং ইউনিভার্সিটিতে এডমিশন দেওয়াটা আসলে খুব একটা সমীচীন হবে না। তো সেক্ষেত্রে তোমাকে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়তে হবে। এখন কোশ্চেন ব্যাংক তুমি হচ্ছে আমাদের যে জয়কুলির কোশ্চেন ব্যাংক আছে, জয়কুলি এ ইউনিট প্রশ্ন ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এটা কেন পড়বা আমি বলি। এটার সাথে তোমার হচ্ছে কোশ্চেন তো দেওয়াই আছে, মানে সবগুলো সালের কোশ্চেন আছে বিগত বছরগুলার সাথে সাথে তোমার হচ্ছে কোশ্চেনের সাথে অ্যান্সার আছে, কোশ্চেনের সাথে সেই অ্যান্সারের এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্লাস হচ্ছে তোমার যে শর্টকাট টেকনিক, এই যে আমি যে শর্টকাট গুলো করতেছি সেগুলো সব হচ্ছে আমাদের বইয়ে খুব সুন্দরভাবে গুছানো আছে আর কি। সো তার সাথে সাথে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার মানে কোশ্চেন ব্যাংকের শেষে দেখবা অনেকগুলা মডেল টেস্ট, যেটার মাধ্যমে তুমি নিজের প্রস্তুতিটা যাচাই করতে পারবা। সিইউ স্ট্যান্ডার্ড অনেকগুলা মডেল টেস্ট দেওয়া আছে আমাদের বইয়ের পিছনে। সো সেটার মাধ্যমে তুমি নিজে কতটুকু প্রিপেয়ার হয়েছো বা কতটুকু তোমার হচ্ছে প্রিপারেশন সেটা তুমি যাচাই করতে পারবা। সো যাদের কাছে এখনো এই জয়কুলি এই ইউনিট কোশ্চেন ব্যাংকটা নেই তারা হচ্ছে খুব তাড়াতাড়ি কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে তোমরা হচ্ছে কোশ্চেন গুলা পড়া শুরু করো, যেহেতু কোশ্চেন ব্যাংক থেকে অনেক কোশ্চেন আসে। এই যে আমি বলছি বারবার যে এই কোশ্চেন আসছে ওই কোশ্চেন আসছে, কোশ্চেন রিপিট হয় অনেক আর কি। সো সেগুলো তুমি জানতে পারবা কিভাবে, জাস্ট কোশ্চেন ব্যাংক পড়েই আর কি। এই জন্য তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়াটা মাস্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফার্স্টে হচ্ছে 10x ছিল, এর পরের বছর আসছে আবার cot x দিয়ে। আচ্ছা, এখন আসি হচ্ছে কোশ্চেনটা কিভাবে সলভ করবা। লাইক এটাকে যদি আমরা হচ্ছে সিম্পলিফাই করি 0 টু π/2 dx, এটাকে সিম্পলিফাই করলে এরকম আসবে আর কি, 1 প্লাস নিচে থাকবে হচ্ছে sin x প্লাস cos x dx। আচ্ছা, সো দেখো এরকম টাইপ যদি থাকে তোমার হচ্ছে নিচে sin x cos x, উপরে cos x বা sin x এর কিছু একটা, নিচে tan cot, উপরে tan বা cot এর যে কোনো একটা, নিচে sec cosec, উপরে sec বা cosec এর যে কোনো একটা, সেক্ষেত্রে যদি তোমার আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুইটার যোগফল যদি π/2 হয়, সেটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমার লোয়ার লিমিট, কি বললাম, লোয়ার লিমিট, সরি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2।
আচ্ছা, ডি হবে, ডি হবে। তাহলে দেখো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, তার মানে পাই বাই 2 মাইনাস 0। তাহলে কি আসতেছে? পাই বাই 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে পাই বাই 4। তার মানে অ্যান্সার কত? পাই বাই 4। সেম এটার ক্ষেত্রেও, এটা 10x থেকে যদি cot x থাকে তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে জাস্ট sin x, নিচে থাকবে হচ্ছে sin x প্লাস cos x dx 0 টু পাই বাই 2। আচ্ছা, তাহলে দেখো সেম যেটা বললাম যে নিচে সাইন কস থাকবে, উপরে সাইন বা কজের যে কোনো একটা থাকবে। আর সেটার ক্ষেত্রে যদি তোমার আপার লিমিট আর লোয়ার লিমিটের সামেশনটা পাই বাই 2 হয়, সেটা শর্টকাটটা হচ্ছে অ্যান্সার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। এখানে 0 টু পাই বাই 2 না থেকে, ধরো তোমার এখানে আছে হচ্ছে পাই বাই 3 আর এটা আছে হচ্ছে পাই বাই 6, সেক্ষেত্রেও কি কিন্তু আমার হচ্ছে সামেশন কত হচ্ছে? পাই বাই 2। তার মানে তখন কি হবে? আপার লিমিট হচ্ছে পাই বাই 6 মাইনাস হচ্ছে লোয়ার লিমিট পাই বাই 3 ডিভাইডেড বাই 2 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হোপফুলি এটা সবাই বুঝতে পেরেছো। ডি হবে, ডি হবে। প্রণয় লিখেছে ডি হবে। এটার অ্যান্সারটা সি ছিল ভাই, আগের কোশ্চেন যে 12 নম্বর কোশ্চেন সেটার অ্যান্সার সি। আচ্ছা, এখানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স হলে ওয়াই এর মান কোনটা? মানে হচ্ছে তোমাকে একটা ডিফারেন্সিয়েশন এর ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে জানতে চাচ্ছি যে ওয়াই এর ভ্যালুটা কোনটা। তো এটা আমরা কিভাবে করব? দেখো, ডিওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। আচ্ছা, dy এর ভ্যালু আমি জানলাম, কিন্তু আমাকে বের করতে হচ্ছে y। তার মানে y হচ্ছে dy থেকে y আমি কিভাবে যাব? জাস্ট হচ্ছে আমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমি কি পাবো বলো? বারবার করে বলছি যে কোশ্চেন ব্যাংকটা চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়া মাস্ট। মানে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। তুমি গাধার মতো জাস্ট কোশ্চেন ব্যাংক পড়ে গেলেই হবে না, কোশ্চেন ব্যাংকটা বুঝে পড়তে হবে আর কি। যেমন আগের কোশ্চেনটা দেখালাম, একবার আসছে হচ্ছে tan x আর একবার আসছে হচ্ছে cot x। সো সেক্ষেত্রে তোমার হচ্ছে দুইটাই মানে বুঝে যদি প্রিপারেশন নাও, সেক্ষেত্রে তোমার জন্য চান্স পাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার হবে। আর কোশ্চেন রিপিট হওয়া মানে কিন্তু জাস্ট সেম কোশ্চেন আসবে এরকম না, একটু ঘুরিয়েই আসবে কোশ্চেন। যদি সেম কোশ্চেন হয় তাহলে তো আগের বছরের কোশ্চেনই হয়ে গেল আলটিমেটলি। সেজন্য তোমাকে হচ্ছে কোশ্চেন ব্যাংক মাস্ট করতে হবে। তুমি হচ্ছে যারা এখনো আমাদের জয়কলি এই ইউনিট প্রশ্ন ব্যাংকটা কিনো নাই, তারা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সংগ্রহ করে ফেলো। সংগ্রহ করে তুমি হচ্ছে সলভ করা শুরু করে দাও। হোপফুলি তোমার একটা ভালো প্রিপারেশন হবে এক্সামের জন্য। আচ্ছা, এখন আসি হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো? y ইকুয়াল, এখন দেখো আমাদের একটা ফর্মুলা ছিল এরকম যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। মানে হচ্ছে এই এফ অফ এক্স, এটার ডিফারেন্সিয়েট ফর্মটা যদি এটার সাথে যোগ অবস্থায় থাকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। যদি একটু খেয়াল করো, দেখো এখানে কি আছে, আমি যদি একটা মাইনাস কমন নেই, তার মানে কি থাকতেছে? cos x মাইনাস sin x dx। আচ্ছা, cos x কে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু আমি কি পাচ্ছি? মাইনাস sin x। তার মানে এটার সাথে আমি কম্পেয়ার করতে পারি f of x প্লাস f dash x। তার মানে cos x এর সাথে cos x এর ডিফারেন্সিয়েট ফর্মটা যোগ অবস্থায় আছে। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হচ্ছে বলো? ই টু দি পাওয়ার x cos x। তার মানে অ্যান্সার কোনটা? এখানে সামনে তো একটা মাইনাস আছে, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার x cos x। তাহলে অ্যান্সার হচ্ছে এ। তারপরে আসি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যার কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। সো এই টাইপের ম্যাথ যদি আসে, বৃত্তের সমীকরণ কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া আছে, যেমন বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম চিটাগং ইউনিভার্সিটির, তোমার হচ্ছে তোমার একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে বলা হচ্ছে যে কেন্দ্র আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত। সো এই টাইপের ইজি ম্যাথ গুলা কিন্তু আসে পরীক্ষাতে। তো সেগুলো যদি তুমি একটু ভালো মতো প্র্যাকটিস করে যাও, তোমার জন্য কিন্তু ইজিয়ার হবে। আর যারা মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলা, তোমাদের যাদের ম্যাথ কম পারো, তোমাদের জন্য কিন্তু চিটাগং ইউনিভার্সিটিতে একটা প্লাস পয়েন্ট আছে, কারণ সেখানে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো 3টা অ্যান্সার করলেই হচ্ছে। সো তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে তোমরা কিন্তু চাইলেও ম্যাথ স্কিপ করতে পারো, যাদের ম্যাথ প্রিপারেশন ভালো না। আচ্ছা,
আসি এরপরে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে -4 -3 এবং ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমার যদি কেন্দ্র দেওয়া থাকে সেখান থেকে আমি বৃত্তের সমীকরণে কিভাবে যাব, এটাকে আমি -2 দ্বারা মাল্টিপ্লাই করব, এটা আসবে কত 8,6। তাহলে আমার বৃত্তের সমীকরণে আমি দেখব এক্স এর সহগ আর ওয়াই এর সহগটা। তাহলে এক্স এর সহগটা কি হবে, এক্স এর সহগ হবে 8 আর ওয়াই এর সহগ হবে 6। এখানে আমার কোথায় বৃত্তের কোন সমীকরণে এক্স এর সহগ 8 আর ওয়াই এর সহগ 6 আছে, দেখো এই নাম্বারেই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 6y হচ্ছে এই বৃত্তটার সমীকরণ। সো কেন্দ্র যদি দেওয়া থাকে এটাকে আমি ডিরেক্ট হচ্ছে -2 দ্বারা মাল্টিপ্লাই করব, করে আমি হচ্ছে এইটা হবে হচ্ছে আমার এক্স এর সহগ আর ওইটা হবে হচ্ছে ওয়াই এর সহগ, দেখবো যে কোনটাতে এটা আছে, যদি যেটাই মানে যে এটার সাথে মিলানোর ট্রাই করব, যে অপশনটা হবে ওইটাই তো হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এরপর আসি হচ্ছে x = 3 + 2y, y = 3 - 2y হলে x² + xy + y² কত? এটা চিটাং ইউনিভার্সিটিতে আসছে এবং এটা হচ্ছে এবছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের একটা শিফটে আসছে, মেয়েদের মোস্ট প্রবাবলি 3rd শিফটে ছিল। এই হুবহু এই কোশ্চেনটাই আসছে, x² + xy + y² এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এটা যদি আমরা করি, আচ্ছা x² + xy + y², এটাকে আমি কি লিখতে পারি বলতো, x + y² তার মানে x + y² এখানে আমি +2xy এক্সট্রা নিয়েছি, বাট এখানে আছে হচ্ছে আমার xy, তাহলে -xy করে দিব। এখন x + y যদি করি, এই দুইটাকে যদি অ্যাড করি তাহলে কি থাকতেছে, -2y +2y কাটাকাটি যাচ্ছে, 3 + 3 6, 6² মানে হচ্ছে 36, মাইনাস হচ্ছে xy, তাহলে 3 + 2y 3 - 2y, এটা যদি থাকে a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, সেক্ষেত্রে জাস্ট ডিরেক্ট তুমি এটা যেভাবে করবা সেটা হচ্ছে a² + b²। কি বললাম, a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, তাহলে a² 36 মাইনাস এটা, তাহলে কি হচ্ছে a² মানে হচ্ছে 9 প্লাস কি b² হচ্ছে 2, 2² করলে হচ্ছে 4, তার মানে 36 - 13 কত আসে বলো তো, অ্যান্সার বলো সবাই। 14 এর এ অ্যান্সার দিয়েছে সৌমিত্র। 15 কত আসে, 15 এর অ্যান্সার বলো। 23 আসবে হচ্ছে অ্যান্সার, বি বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে তোমার যদি কিভাবে শর্টকাটে করবা, তোমাকে যদি ডিভাইড করতে বলা হয় এরকম যে a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এটাকে যদি তোমার হচ্ছে এ প্লাস আইবি ওই ফর্মে বের করতে বলে, লাইক এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মে কনভার্ট করে তোমাকে হচ্ছে অনেক সময় জানতে চায় যে এখানে ওয়াই এর ভ্যালুটা কত বা এক্স এর ভ্যালুটা কত। সো এটাকে আমরা কিভাবে এক্স প্লাস আই ওয়াই ওই ফর্মে কনভার্ট করব, দেখো এটা খুব ইজি। নিচে তো আমার হচ্ছে ডিরেক্ট হচ্ছে c² + d² থাকবে, জটিল অংশের ক্ষেত্রেও আমার হচ্ছে বাস্তব অংশের ক্ষেত্রেও নিচেরটা ফিক্সড, নিচে হচ্ছে c² + d² থাকবে। ওপরে কি থাকবে, ওপরে ডিরেক্ট হচ্ছে এসি প্লাস হচ্ছে বিডি, মানে ডিরেক্ট গুণ করব। আচ্ছা, তারপরে এখন আসে জটিল অংশের ক্ষেত্রে, জটিল অংশের ক্ষেত্রে আমার ক্রস মাল্টিপ্লাই হবে, তাহলে কি হচ্ছে বিসি মাইনাস হচ্ছে এডি, তোমার হচ্ছে এ প্লাস আইবি সি প্লাস আইডি মানে অনুবন্ধী দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিচ্ছু করতে হচ্ছে না, তুমি যদি এই শর্টকাটটা মনে রাখো, নিচে সবসময় c² + d² থাকবে জটিল অংশ আর বাস্তব অংশ দুইটার ক্ষেত্রেই, উপরে থাকতেছে হচ্ছে সোজাসুজি মাল্টিপ্লাই করব জটিল বাস্তব অংশের ক্ষেত্রে এসি প্লাস বিডি, আর জটিল অংশের ক্ষেত্রে জাস্ট আরআরই মাল্টিপ্লাই করব বিসি মাইনাস হচ্ছে এডি আই, যদি 2-3 বার প্র্যাকটিস করে তাহলে হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন গুলাও আসে, এরকম একটা ফর্ম দিয়ে বলে এটা এক্স প্লাস আই ওয়াই কনভার্ট করে ওয়াই এর ভ্যালুটা কত আসে সেটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরো একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এই কোশ্চেনটা অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, জিএসটি তেও আসছিল মোস্ট প্রবাবলি, চিটাং ইউনিভার্সিটিতেও আসছে। সো কোশ্চেনটার অ্যান্সার দাও সবাই।
সৌমিত্র অ্যান্সার দিয়েছে 23, চন্দ্র রয় 23 বি। আচ্ছা, এটাতে আসি। 1 প্লাস কজ এক্স হচ্ছে, এটাকে যদি আমরা হচ্ছে ফর্মুলাতে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি, 2 কস স্কয়ার এক্স বাই 2, তাহলে হাফ 1 বাই কস স্কয়ার এক্স বাই 2 মানে হচ্ছে সেক স্কয়ার এক্স বাই 2, এটাকে ইন্টিগ্রেট করলে কি থাকতেছে 10x বাই 2 ডিভাইডেড বাই হাফ। সো হাফ হাফ আলটিমেটলি কাটাকাটি চলে যায়, থাকবে কি আলটিমেটলি শুধু 10x বাই 2। আচ্ছা, এখন হচ্ছে কি অনেক সময় এইটা অপশনে না থাকতে পারে 10x বাই 2, এটাকে আরেকটা ফর্মে যদি কনভার্ট করা যায়, যেমন হচ্ছে এটা ছিল তো 1 প্লাস কজ এক্স, তুমি যদি হচ্ছে অনুবন্ধী দ্বারা মানে 1 প্লাস কজ এক্স আছে 1 মাইনাস কজ এক্স দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করো, তখন দেখবে ইন্টিগ্রেশনের আরো অন্য একটা রেজাল্ট আসে, এবং সেটাও মাঝে মধ্যে হচ্ছে অপশনে থাকে। সো সেটা কিভাবে মনে রাখবা, যখন আমার 1 প্লাস কজ এক্স সেক্ষেত্রে হচ্ছে কোসেক স্কয়ার এক্স, কি বললাম, যখন হচ্ছে প্লাস থাকবে এখানে, যখন 1 প্লাস কজ 1 প্লাস থাকবে তখন এখানে আসবে কি বলো মাইনাস, এটা মোস্ট প্রবাবলি কোসেক স্কয়ার এক্স মাইনাস কট স্কয়ার এক্স আর কি। সো এরকম আর কি। সো এটাকে যদি তুমি হচ্ছে 1 প্লাস কজ এক্স দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করো সেক্ষেত্রেও দেখবা অন্য একটা ইন্টিগ্রেট ফর্ম আসবে আর কি। তারপরে এখানে দেখো -4,3 এবং 12,-1 বিন্দু দুইটার সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কোনটা? আচ্ছা, এটা বলো তো সবাই দেখি। এটাকে হচ্ছে সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ। তোমার হচ্ছে এটা যেভাবে আমরা শর্টকাটে করব, যেমন হচ্ছে আমাকে কি দেওয়া আছে, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক হচ্ছে -4,3, আরেকটা স্থানাঙ্ক হচ্ছে 12,-1। সো কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, জাস্ট হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দুর মানে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর মধ্যবিন্দুই হচ্ছে আমার কেন্দ্র। তাহলে 12,-4 ডিভাইডেড বাই 2 কত থাকতেছে 4, -1 + 3 ডিভাইডেড বাই 2 কি থাকবে 4,1। সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ তার মানে কি, আমার এই যে কোনো একটা দূরত্ব যদি আমি নেই সেটাই কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, যে কোনো একটা প্রান্ত বিন্দু থেকে আমি যদি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নেই সেটাই আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কিভাবে করব, 4 + 4 8 স্কয়ার মানে হচ্ছে 64 প্লাস 1 - 3 হচ্ছে 2, তার মানে হচ্ছে 68। এখন দেখো এটা কোন অ্যান্সারটা আছে, তাহলে 68 হচ্ছে কত, 4 হচ্ছে 68, তার মানে √4 করলে 2 √17 আসে হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে এ, 2 √17 আসবে হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, আর পরের কোশ্চেনটাতে যাচ্ছি, এটা একটা ইন্টিগ্রেশন সাইনগুলো কেন যেন স্লাইডে আসেনি। তাহলে দেখো এটাকে নিচে আছে হচ্ছে x² - 1, উপরে আছে হচ্ছে x² dx। তাহলে এটাকে আমরা কিভাবে করব, x² - 1 x² dx। এখন দেখো লব আর হরের মধ্যে কিন্তু একটা সিমিলারিটিস আছে, নিচে আছে হচ্ছে x² - 1, উপরে আছে হচ্ছে x²। সো এটাকে আমি সামহাও দেখি একই রকম বানানো যায় নাকি, যে x² - 1 উপরেও আমি কি x² - 1 বানাতে পারি নাকি। x² - 1 যদি নেই, আমার এখানে -1 ছিল না, তাহলে কি করব, আমি একটা +1 দিয়ে দিব। এখন দেখো এটাকে আমি যদি ভেঙে লিখি, এইটুকু আমি নিব x² - 1 ডিভাইডেড বাই x² - 1, তার মানে কি 1 * dx প্লাস আরেকটা কি থাকবে 1/x² - 1। তাহলে এটা তো শুধু থাকবে হচ্ছে x, dx কে ইন্টিগ্রেট করলে তো x ই পাই। আচ্ছা, এখন আসে হচ্ছে 1/x² - 1। তোমরা নিশ্চয়ই জানো যে এরকম একটা ফর্মুলা আছে 1/x² - a² dx এর ফর্মুলাটা হচ্ছে 1/2a ln x - a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস হচ্ছে c। সো আমরা এটাকে দিয়ে কনভার্ট করব, এখানে এটা হচ্ছে আমার কত 1, তাহলে 1/2a মানে কত 1/2 ln x - 1 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 প্লাস c হচ্ছে অ্যান্সার। তাহলে কি পাচ্ছি, x + ½ ln x - 1 ডিভাইডেড বাই x + 1c।
তাহলে বলো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি, 18 এর অ্যান্সার বি। হ্যাঁ, রায়হান আহমেদ, প্রণয় ডি, 17 ডি। আচ্ছা, ও 17 ডি বলেছে। রায়হান হচ্ছে একদম ফার্স্ট থেকে সবগুলোর কারেক্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। এখন আসি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x মাইনাস 8y পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ এইটাও আসছে বেশ কয়েকবার, পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ বের করার। সো এটা কিভাবে করব? এখন দেখো, এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কি 2 ইন্টু 4 ইন্টু ওয়াই। সো এটাকে আমি পূর্ণবর্গ করতে হলে আমার এটা কি 4 স্কোয়ার লাগবে, আরো তার মানে 16 লাগতেছে। এই পাশেও আমার যেহেতু 16 ছিল না, এই পাশে আমি 16 অ্যাড করেছি, তাহলে বোথ সাইডে আমার প্লাস 16 দিতে হবে। তার মানে ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার। আর এই পাশে কি থাকতেছে, যদি এক্স কে তো আমার মানে এক্স এর তো কোনো সহগ থাকা যাবে না, তাহলে কি করব, 8 কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস 2। এখন দ্বিকাক্ষের সমীকরণ যার একঘাত, কি বললাম, যার দ্বিকাক্ষের সমীকরণ বের করার সময় যার হচ্ছে একঘাত, ওইটা ইকুয়াল কি হবে, এখানে এ কত, এটাকে যদি 4 ইন্টু 2 ইন্টু, তার মানে এ এটা হচ্ছে 2, তাহলে এটা কত আসতেছে দেখো, এটার অ্যান্সার বলো। আচ্ছা, এটা হবে হচ্ছে -2 আর কি, মানে আমরা তো জানি না যে এক্স এক্স ইকুয়াল কি -a হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ, যখন হচ্ছে এই এরকম থাকে, এইটুকু ডিস্টেন্স যদি এ হয় তাহলে এটা কি হবে, এক্স ইকুয়াল -a দ্বিকাক্ষটা। তার মানে এটা কি হচ্ছে আমার এক্স প্লাস 2 ইকুয়াল -2, যেহেতু এ পেলাম কত 2, তার মানে এক্স ইকুয়াল কি আসতেছে -2, তার মানে হচ্ছে -4, তাহলে এক্স ইকুয়াল আসতেছে -4। হ্যাঁ, আমি 64 না দিয়ে 68 দিয়েছি, তাই। আচ্ছা, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি। তারপর আসে হচ্ছে তোমাকে এখানে হচ্ছে ম্যাথটা আসছে ইন্টিগ্রেশন থেকে, এই টাইপের ম্যাথগুলোও আসে। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল x রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো এটা যদি এর শর্টকাটে আমরা কিভাবে করব, এটা যদি থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এবং ওয়াই ইকুয়াল mx, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 8/3 ইন্টু a স্কোয়ার বাই m কিউব। তাহলে কি বললাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এবং ওয়াই ইকুয়াল mx, এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, 8/3 ইন্টু a স্কোয়ার বাই m কিউব। এখানে a এর ভ্যালু কত, 4 ইন্টু 1, তার মানে a এর ভ্যালু 1, m কত, y ইকুয়াল mx, তাহলে m এর ভ্যালুটাও কত 1, মানে 1 মাল্টিপ্লাইড আছে, তার মানে a স্কোয়ার বাই m কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে রেজাল্ট হবে 8/3। এখন পরাবৃত্তটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x না থেকে যদি এক্স স্কোয়ার ইকুয়াল 4ay থাকে এবং এক্স ইকুয়াল my, এটা সবাই মাথায় রেখো। আমরা নর্মালি হচ্ছে আমাদের সরলরেখাটা থাকে y ইকুয়াল mx, বাট এই ক্ষেত্রে শর্টকাটটার ক্ষেত্রে যদি শর্টকাটটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এবং এক্স ইকুয়াল my, এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এইটাই, 8/3 a স্কোয়ার বাই m কিউব। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x থাকুক আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay থাকুক, দুইটার ক্ষেত্রেই ফর্মুলাটা সেম, জাস্ট এখানে হচ্ছে আমার ওয়াই ইকুয়াল mx, এটাতে কনভার্ট করে নিতে হবে এই ফর্মে, আর নিচেরটাকে হচ্ছে এক্স ইকুয়াল my, এই ফর্মে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, তাহলে অ্যান্সার আসতেছে কত, এটার অ্যান্সার তো দেখালামই, a স্কোয়ার বাই m কিউবের অ্যান্সার আসতেছে হচ্ছে 1, তার মানে এটার রেজাল্ট আসতেছে 8/3, অ্যান্সারটা হচ্ছে a। আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসটা শেষ। সো আমি কিন্তু আরো একবার বলছি যে তোমার হচ্ছে কোশ্চেন যেহেতু রিপিট হচ্ছে, তার মানে তোমার এডমিশন টেস্টে ভালো করার অন্যতম ওয়ে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করে পড়ে যাওয়া আর কি। আর বেশি দিন নাই, তোমার হচ্ছে অলমোস্ট মানে 10 দিনেরও মোটামুটি 10 দিন, আজকে হচ্ছে 20 তারিখ, হ্যাঁ মোটামুটি হচ্ছে 8-9 দিনের মতো আছে। সো হচ্ছে যে এই টাইমটুকুকে কাজে লাগাও, মানে হচ্ছে নিজের স্বাস্থ্যের যত্ন নাও, আর হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো, যে টপিকগুলা আসছে ওই টপিকগুলা, যে টপিকগুলা ফ্রিকোয়েন্টলি আসতেছে সেই টপিকগুলাই বারবার করে পড়ে যাও।
আর হচ্ছে বাংলা ইংলিশের উপর কিন্তু আলাদা করে জোর দিতে হবে, যেহেতু আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পড়তে আমরা হচ্ছে এইচএসসি তে তেমন একটা বাংলা ইংলিশ পড়া হয় না, যেহেতু বাংলা ইংলিশের উপর এখানে তোমার হচ্ছে অলমোস্ট 25 মার্কস। সো সেটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে বিশেষভাবে নজর দিতে হবে। আর কোশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার শর্টকাট টেকনিক জানতে হবে, তোমার হচ্ছে এক্সপ্লেনেশন জানতে হবে। সেটার জন্য তুমি হচ্ছে আমাদের যে জয়গুলির কোশ্চেন ব্যাংকটা আছে সেটা হচ্ছে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলো, কালেক্ট করে নিজে হচ্ছে কোশ্চেনগুলো সলভ করো। প্লাস হচ্ছে ওই কোশ্চেন ব্যাংকের লাস্টে, জয়গুলির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা লাস্টে হচ্ছে মডেল টেস্ট আছে, সেটার মাধ্যমে তুমি নিজেকে যাচাইও করতে পারো। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।